সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই 6:30 মতন। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে আমার নিত্যদিনের কাজ যেহেতু বিছানাটা গোছানো, তো সেটাই হচ্ছে প্রথমে গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু ভোরের দিকে একটু ঠান্ডা পড়ছে, তার জন্য কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকজনেরই কাঁথার প্রয়োজন হচ্ছে। তো সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি যতই হোক না কেন দিনের বেলা কিন্তু গরম কিন্তু কমছে না। আর সেই কারণে রাতের দিকে কিন্তু একদম ভোরের দিকে কিন্তু হালকা কিন্তু ঠান্ডাও লাগছে। এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তারপরে বাইরে যেহেতু সারাদিনই বৃষ্টি পড়ছে, তো সেই কারণে বাবুর কাঁথা আর হচ্ছে কাপড়গুলো শোকায়নি, তো তার জন্য ঘরে নিয়ে চলে এসেছি। ঘরে হচ্ছে ওই খাটের স্ট্যান্ডের সাথে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে কাঁথাগুলো শুকিয়ে যাবে আর ফ্যানের হাওয়াতে। আর যেহেতু বাবুকে এখন এই 2 দিন হচ্ছে হাগিস পরাচ্ছি, তার জন্য খুব একটা প্রয়োজন হচ্ছে না কাঁথাগুলো। কিন্তু সবসময় যেহেতু আমি হাগিসটা পরাতে চাই না, কারণ কি যদি বাবুর র্যাশ হয়ে যায়, তো তার জন্যই কাপড়গুলোকে এক পাট করে আমি মেলে দিচ্ছি, যাতে হালকা হাওয়াতেও কিন্তু শুকিয়ে যায়। আজকে একটু ভেবেছি পুরো ঘরটা কিন্তু গোছাবো। আবার 2 থেকে 3 দিন হয়ে গেছে ঘর গোছানো হয় না, ঘরটা পুরোপুরি এলোমেলো হয়ে রয়েছে। আগের দিন যেরকম আমি ছোট্ট ওয়ার্ডরোবটা গুছিয়েছিলাম, আর কোনো কিছুই কিন্তু আমি গোছাতে পারিনি। ছেলেটা সারাক্ষণই কান্না করছিল, তো আর ইচ্ছেও করছিল না কোনো কিছু কাজ করতে। তো তার জন্য আজকে ভাবলাম কি, আজকে তো যেহেতু ঘুমাচ্ছে, তো ওই কারণে ভাবলাম কি আজকে একটুখানি ঘরটা গুছিয়ে নিই। আমার ঘর গোছানো মানে হচ্ছে আলনা গোছানো, একটু শোকেসটা, আলমারিটা, এই সমস্ত জিনিসগুলো যেগুলো ধুলো পড়েছে সেগুলো একটুখানি পরিষ্কার করা, আর আলনা জামা প্যান্টগুলো গোছানো। কারণ কি আমার ঘরে কিন্তু সেরকম কোনো কিছুই জিনিস নেই যে ভালোভাবে গুছিয়ে রাখ। অল্প অল্প জিনিসগুলোও যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু নিজের ঘরটাকে কিন্তু কোনো অংশে স্বর্গের থেকে কম মনে হবে না। তো আমিও চেষ্টা করি যেইটুখানিও সেইটুকু জিনিস দিয়ে আমি আস্তে আস্তে করে অল্প অল্পভাবে কিন্তু নিজের ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। বিয়ের আগে কিন্তু আমি সেইভাবে পরিপাটি হয়ে কোনো কাজই করতে পারতাম না। সে এখন একটুখানি কাজ করতে পারতাম, তো পরে কিন্তু কোনো রকমভাবে সেই জিনিসটা আমি নিজেই কিন্তু নোংরা করে দিতাম। আগে না সেভাবে বুঝতে পারতাম না যে সংসারে জিনিসগুলো কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, কোনটা কোন জায়গায় পরিষ্কার করে রাখলে সেটা সৌন্দর্য বাড়ে। তো যেটুকু ওপর থেকে মনে হতো সেটাই কিন্তু করতাম। তো এখন বিয়ের পরের থেকে কিন্তু যখন আমি আর আমার হাজব্যান্ড আলাদা থাকতাম, তখন সারাদিনই আমি ঘরে বসে থাকতাম আর শুধু এইসবই করতাম যে এই জিনিসটা হয়তো এখানে সুন্দর করে গুছিয়ে রাখলে জিনিসটার কিন্তু সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি বিয়ের পরের থেকে ঘর গোছানো স্টার্ট করি। ঘর আগেও গোছাতাম, কিন্তু পরিপাটি হয়ে কিন্তু কোনোদিনই আমি আগে কিন্তু করতাম না। আর এখন কিন্তু সেই জিনিসটা আমার মধ্যে হয়ে গেছে। একটা জিনিসও যদি নোংরা থাকে, পরিষ্কার যদি না থাকে, আমি না এখন সবার উপরে না খুব খিটখিট করি যে এই জিনিসটা কেন এখন এইরকমভাবে তোমরা করে রেখেছো, আমি তো কিছুক্ষণ আগেই গুছিয়ে রেখেছি। তো ওই কারণে তো চলো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা ঘর গোছানো এগিয়ে গেছে। এদিকে আমার শোকেসটা কিন্তু পুরোপুরি ভালোভাবে মোছা হয়ে গেছে। আর কাছে না প্রচণ্ড পরিমাণে কিন্তু নোংরা পড়ে। আমাদের এই রুমটা যেহেতু একদমই মেন দরজার সোজাসুজি, তো ধুলোটা কিন্তু সব থেকে বেশি এই রুমেই ঢোকে। আর এই রুমে দরজার মুখোমুখি যেহেতু আমাদের শোকেসটা পড়ে আর শোকেসের কাজটা থাকে, তো তার জন্য ধুলোটা কিন্তু সব থেকে বেশি শোকেসের কাজগুলোর ওপরে পড়ে। আর কাছে কিন্তু তোমরা যদি ধুলো পড়ে সেরকম কিন্তু ভালো লাগে না। তো আমি একদিন পর পরই কিন্তু কাজটা মুছি। তোমাদের সাথে হয়তো সবসময় শেয়ার করা হয় না, তো আজকে যেহেতু আমি ঘরটা গোছাচ্ছি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকে দেখো, এই স্ট্যান্ড ফ্যানটা কিন্তু একদমই নতুন।
আগের মাসে কেনা হয়েছিল, যেহেতু বাবু হবে বলে। তো যদি এই দুর্গাপুরে তো প্রচণ্ড গরম, তো ওই কারণেই কিন্তু কেনা হয়েছিল। তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখলেই বুঝতে পারবে যে প্লেটগুলো আছে, প্লেটগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা বসে গেছে। তো ওইটা তো আমি ভালো করে আর মুছতে পারছি না, তো তার জন্য ওপর থেকে ভালোভাবে মুছে নিচ্ছি। এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা রুম ভালোভাবে কিন্তু ক্লিন করা হয়ে গেছে। বললামই যে কটা জিনিস আছে সে কটা জিনিসই কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর আরেকটা রুম কিন্তু আমি করলাম না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তখন 12:30 মতন বেজে গেছিলো। আর বারবার করে একটা কাজ করতে গিয়ে বারবার করে যেহেতু আমাকে বাবুকে ধরতে হয়, বাবুকে খাওয়াতে হয়, তো তার জন্য কিন্তু কাজের টাইমটাও কিন্তু বেড়ে যায়। তো এই কারণে আরেকটা রুম কিন্তু আর মুছবো না, যেহেতু ওই রুমটাও যদি ঝাড়তে যাই তাহলে কিন্তু আমার প্রায় 2-3টে বেজেই যাবে। তো এদিকে স্নান টান করে খেয়ে দিয়ে একটুখানি বাবুকে নিয়ে বসেছিলাম, তারপরে বিকেলের কাজে চলে আসলাম। বিকেলের কাজ বলতে বাবুর ওই যে জামাগুলো স্ট্যান্ডে দিয়েছিলাম সেগুলো না ভালোভাবে শুকিয়ে গেছে, তো সেগুলোই ভাঁজ করে বাবুর বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি। আর প্রত্যেক দিন যেহেতু আমি খাটটাকে 2 থেকে 3 বার করে ঝাড়ি, তার থেকেও বেশিও ঝাড়া হয়, বাট নিয়মত আমি 3 থেকে 4 বারই ঝাড়ি। তো এই যে বিকেলবেলা একবার ঝাড়লাম, আবার কিন্তু শুতে যাব তখন কিন্তু ঝেড়ে নেব। বিকেলবেলা ঝেড়েছি কারণ কি অনেকেই এসেছিলো দুপুরবেলা, তো খাটটাতে যেহেতু উঠেছিল বসেছিল, তো সেই কারণে আমি ভাবলাম কি একবারে ঝেড়ে নিই, তাহলে হয়তো রাতের দিকে খুব একটা কিন্তু ধুলো পড়বে না। তো সেই কারণেই একবারে বিকেলবেলায় কী করলাম, খাটটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। আর এই কদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু মশার উপদ্রবটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এত মশা ঢুকছে যে বলার বাইরে। যতই মশারি টাঙাই না কেন, তারপরেও কিন্তু মশা কিন্তু কম হচ্ছে না, বা অন্য অল আউট ধরালেও কিন্তু সেই মশা কিন্তু ঢুকছেই ঘরে। তো এই দিকে দেখো, জানলাটা আমি বন্ধ করে দিয়েছি, তারপরে বাইরের থেকে জামা প্যান্টগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার পরে যেখানকার জিনিস সেখানেই কিন্তু প্রত্যেকটা জিনিস আমি রেখে দেবো। এদিকে কিন্তু সকালবেলা আমি আলনাটা গুছিয়েছিলাম, জামা প্যান্টগুলো রেখে প্রত্যেক দিনের কাজ যেহেতু আমার বিকেলবেলা হাঁটা, তো হেঁটে নেব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থেকো।